নাম্বার হলো পেশাব অথবা পায়খানা বেগ অবস্থায় নামাজ আদায় না করা। কারণ হলো পেশাব পায়খানা যদি আপনি আটকে নামাজ আদায় করেন, নামাজের মধ্যে মন বসবে না। ঠিক না? কখন ইমাম নামাজ ছেড়ে দিবি, কখন কেরাত শেষ হবে, কখন সালাম ফিরাবে, আপনার মনের মধ্যে এটাই থাকবে। তাহলে আপনার নামাজের মধ্যে মনোযোগ থাকবে না। قال النبي صلى الله عليه وسلم نهى رسول الله صلى الله عليه وآله وسلم أن تصلي الرجل وهو عاقل رواه ابن ماجه। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী নিষেধ করলেন তোমরা প্রস্রাব পায়খানা আদায় করবে না যতক্ষণ না তোমরা নামাজ আদায় করবে না, যতক্ষণ প্রস্রাব পায়খানা না করবে। মানে এগুলাকে আটকায় রাখে তোমরা নামাজ আদায় করবে না। আগে প্রস্রাব পায়খানা করবে, তারপরে নামাজের মধ্যেই দাঁড়ায় যান, কারণ রাসূল এটা নিষেধ করেছে। কি করেছে? পেশাব পায়খানা আটকে তোমরা নামাজ আদায় করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইজা আরাদা আহাদুকুম আন তাযহাবাল খালা ওয়া কামাতিস সালাতু ফাবাদা বিল খালাই রাওয়াহু আবু দাউদ। আল্লাহর নবী বলেন, তোমাদের কেউ যদি পায়খানা পেশাবে যেতে চায়, এমন অবস্থায় নামাজের ইকামত হয়, তাহলে সে প্রথমে পায়খানা প্রস্রাবটা সেরে দিবে। আরেক বর্ণনায় শুনে قال النبي صلى الله عليه وسلم لا صلاة بحضرة طعام ولا وهو يدافع الأسباب। আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূল বলেন, খাবার উপস্থিত রেখে সালাত আদায় করা ঠিক নয়, এবং পেশাব পায়খানাকে আটকে রেখে সালাত আদায় করা ঠিক নয়। এই হাদিসগুলা থেকে বোঝা যায় নামাজ যখন পড়বেন তখন এমন ভাবে পড়তে হবে, পেটে ক্ষুধা এবং প্রস্রাব পায়খানা আটকে রেখে নামাজ যদি আদায় করেন, আপনার নামাজের মধ্যে একাগ্রতা আসবে না। এই জন্য এগুলা থেকে বিরত থেকেই নামাজ আদায় করতে হবে।